মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বেলাগাম হুমায়ুন কবির। মুর্শিদাবাদের জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, জেলায় কোনো অন্যায় হলে আমি অবশ্যই মুখ খুলব। আমি কারোর তল্পি বাহক হয়ে কাজ করি না। এখন ভোটার লিস্টের কাজ চলছে, কোন গ্রামে কোন বুথে সেই কাজ তদারকি করতে গিয়েছেন জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়াতে দুটো পোস্ট করে হিরো হতে চাইছেন। অবশ্যই বলবো, কারণ আমি জেলার কারো তল্পি বাহক হয়ে চলিনি, চলবো না। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে। এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে ভিএলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? শুধু হোয়াটসঅ্যাপ করে, আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো। আগামী দিনে আমরা ওয়াচ করছি, রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে। খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি বলেন, এখানে অনেক চক্রান্তকারীর বাস, সাবধানতা অবলম্বন করছি। রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে পেছন দরজা দিয়ে অনেকে অনেক কিছু করতে পারে, তবে আমাদেরকে সেরকম কিছু বানাতে পারবে না। আমাদের বানাতে গেলে আমরা বানিয়ে ছেড়ে দেব। আমি ওপেন বলা ঠিক না, এখানে অনেক চক্রান্তকারী বাস, এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো, কারণ আমাদেরকে অত সহজে উপরওয়ালা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে। এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমি উপরওয়ালাকে ভরসা করি। উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না, সত্যেন চৌধুরী বানাতে পারবে না। যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেব। বাংলাদেশ ইস্যুতে হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে আমার কিছু বলা উচিত নয়, তবে ইউনূস সরকারের প্রশাসন অভিজ্ঞ নয়, সেই কারণেই এই ধরনের গন্ডগোল ঘটছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা চাইব শান্তি ফিরে আসুক। আমার মনে হয়েছে যে আমরা প্রতিবেশী দেশের একজন নাগরিক হিসাবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো নাক গলানো উচিত না। আমরা শুধু এটুকুই বলতে পারি যে আমরা যে জেলায় বসবাস করি সেই জেলায় যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই জেলায় যাতে হিন্দু মুসলমানের মধ্যে কোনো উত্তেজনা না হয়, এবং এখানকার মানুষ আমরা যেভাবে বসবাস করে আসছি সেইভাবে যাতে থাকতে পারি।